বদল হয়েছে। তো এটা একটু সাসপেন্স রইল যে 21 পল্লীতে কীভাবে আমরা চাকার ব্যবহার করছি এটা সবার মা দুর্গা মা। ওয়েলকাম টু চ্যানেল পার্বণ। বাংলা ও বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোর দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো বালিগঞ্জ 21 পল্লী। আজ উল্টো রাতের শুভক্ষণ মুহূর্তে হতে চলেছে বালিগঞ্জ 21 পল্লী দুর্গাপুজোর শুভারম্ভ খুঁটি পুজো। আর সেই খুঁটি পুজোতে বালিগঞ্জ 21 পল্লীর 79তম বর্ষের দুর্গাপুজোর শুভারম্ভে তাদের ডাকে সাড়া দিতে পার্বণ এসে হাজির হয়েছে আপনাদেরকে দেখাতে 2025 বছরের থিম কী হতে চলেছে, শিল্পী কী হতে চলেছে, তাদের এবছর ভাবনা কী হতে চলেছে। চলুন আপনাকে দেখাই। যেহেতু আজ উল্টো রাতের শুভ দিনে হচ্ছে 21 পল্লীর দুর্গাপুজোর শুভারম্ভ হতে চলেছে, তাই সামনে জগন্নাথ দেব, বলরাম এবং মাতা সুভদ্রা একটা সুন্দর মূর্তি ছিল। আর গেটটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে ফুল দিয়ে। আর এটা হচ্ছে এবছর 21 পল্লীর যে খুঁটি পুজোর খুঁটিটাকে সুন্দর, মানে জারবেরা আছে আর অন্যান্য পাতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। আর উপরে এই জুঁই ফুলগুলো দেওয়া, আর একদম মাথায় যে পদ্ম ফুলের একটা বেশ দিয়েছিল, পদ্ম ফুল অনেকটা পরিমাণে, সেটা বেশ ভালো লাগছিল। আর এটা হলো 21 পল্লীর এবছরের খুঁটি পুজো প্রতিস্থাপনের যে জায়গাটাকে, ওই জায়গাটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। আর সামনে একটা 21 পল্লী 2025 দুর্গাপুজোর 79তম বর্ষে একটা সুন্দর ব্যানার ছিল। ঠাকুরমশাই প্রস্তুত 2025 দুর্গাপুজোর শুভারম্ভ করতে। আর আমরা সেই তারই মাঝে শুনে নিই বিগত বছরগুলোর 21 পল্লী সম্বন্ধে মানুষের ধারণা কীরকম। এই প্রতিমা, এই ডেকোরেশন, আলোকসজ্জা সব মিলিয়ে এত সুন্দর পুজো উপহার দেয় মানুষের জন্য। সারা বছর সাধারণ মানুষ যার জন্য অপেক্ষা করে থাকেন একটু মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবেন বলে, তাদের ইচ্ছা পূরণের সঙ্গে সঙ্গে পুজোটার যে প্রত্যেক পুজোর একটা হাইট থাকে, সেটাকে আপার সুন্দর মাত্রায় পৌঁছে দিয়েছেন। গ্রাম থেকে, গ্রামান্তর থেকে, সারা বাংলা তো বটেই, বাইরে থেকেও যারা আসেন তারা এই পুজো কিন্তু এসে তারা প্রতিমা দেখে যান, পুজোর সব কিছু উপভোগ করে যান। 21 পল্লী যেহেতু উল্টো রথের দিন তাদের দুর্গাপুজো শুভারম্ভ করছে, তাই ছোট ছোট বাচ্চারা তারা তাদের রথকেও সঙ্গে নিয়ে এসে উপস্থিত হয়েছে সেই পূজা মণ্ডপে, সেই পূর্ণ জায়গায় আর কি। প্রভু জগন্নাথ দেব, বলরাম, মাতা সুভদ্রাকে নিয়ে তারাও এসে হাজির, সবাইকে একটু করে রথের দড়িতে স্পর্শ করানোর জন্য। দু 2025 21 পল্লী 79তম বর্ষের দুর্গাপুজোর শুভারম্ভে হাজির হয়েছিলেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী পল্লবীদি। তো আর তার সঙ্গে এই যে একটা ছোট্ট বাচ্চাই, একে মানে এর প্রথম যে কোয়েশ্চেন যেটা ছিল ঠাকুর কোথায়, ঠিক আছে, এটা বেশ আমরা দেখেছিলাম সামনাসামনি। তো আমরা জানি না ক্যামেরার কথা ধরা পড়ছে, তো ওই মুহূর্তটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল, আরও বেশি মানে একটা বাচ্চার মনের যে কোয়ারি, যে পুজো হচ্ছে ঠাকুরটা কোথায়, তার যে কোয়ারি সেটা কীরকম হতে পারে আর কি। তো সেই ঠাকুর কোথায় কথাটা শুনতে বেশ আমাদের ভালো লেগেছিল। বর্তমানে আমাদের সামনে রয়েছে 2025 এবছরের 21 পল্লীর শিল্পী দীপঙ্কর দে এবং 21 পল্লীর অন্যতম সদস্যা পূরবিতা দি। সবার প্রথমে দুজনকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। তো এবছর 21 পল্লী কীরকম ভাবা হচ্ছে, মানে 21 পল্লী এবছর কলকাতা থেকে কীরকম চমক দিতে চলেছে? 21 পল্লী এবছর 2025 আমরা থিমটা রেখেছি আমরা অচল আনন্দ। অচল আনন্দ নামের মধ্যেই আমাদের কনসেপ্টটা রয়েছে যে একটা জার্নি, মানে অচল একটা স্থির অবস্থা থেকে একটা চলমান যে জার্নি, সেটা লাইফের হতে পারে, সেটা একটা আমাদের সামাজিক জীবনের জার্নি হতে পারে। এই যে জার্নি, সেই জার্নিটাকেই আমরা এবছর থিমের সাথে আমরা তুলে ধরছি 21 পল্লীর। এবছর আমাদের 79তম বর্ষে আমরা পদার্পণ করলাম। দাদা যেমন বললেন, আমাদের এবছরের থিম অচল অনন্ত। আমরা জানি যে চাকা আমাদের জীবনচক্রও হতে পারে, আমাদের ভাগ্যচক্রও হতে পারে। এবারে শুনলাম নাকি ইস্কনের রথের চাকাও বদল হয়েছে। তো এটা একটু সাসপেন্স রইল যে 21 পল্লীতে কীভাবে আমরা চাকার ব্যবহার করছি এটা দর্শকদের আসার জন্য আমরা একটা কথা জানার যে এবছর 21 পল্লীর প্রতিমায় কী চমক আনছে? প্রতিমায় তো প্রতি বছর এখানে চমক থাকে, এটা আমাকে বলতে হবে না, মানে সারা কলকাতাবাসী আর কি জানে, যারা পুজো দর্শনার্থী। এবছর থিমে রিলেটেড করে আমরা প্রতিমায় একটা সুন্দর একটা ব্যাপার রাখার চেষ্টা করছি। এটা আমিই করছি এবং মানে দীপঙ্কর দে করছি, সাথে গোপাল পাল।
দর্শকদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান? আসুন আমাদের পুজো মণ্ডপে যেরকম প্রত্যেক বছর এসে থাকেন, পুজো একসাথে কাটাই। যেরকম আজকে আমরা উত্তররথ সন্ধ্যেটা আমরা একসাথে কাটিয়েছি, পুজোটাও আমরা একসাথে কাটাবো অনেক আনন্দ করে, অনেক মজা করে। অবশেষে আমরা উপস্থিত হলাম সেই শুভ মুহূর্তে, যে মুহূর্ত থেকে 21 পল্লী অর্থাৎ দক্ষিণ কলকাতা বালিগঞ্জে 21 পল্লী এবছর দুর্গাপুজোর শুভারম্ভ অর্থাৎ খুঁটি পুজোর প্রতিস্থাপনা করতে চলেছে। তো এই 21 পল্লী প্রতি বছর আমাদেরকে বেশ ভালো চমক দেয় প্রতিমাতে, প্যান্ডেলে। প্রতি বছর একটা ভালো ক্রেজ থাকে, দর্শকের প্রচুর ভিড় থাকে। এবছর তাদের থিম অচল অনন্ত আপনাদের শোনালাম শিল্পীর মুখ থেকে। এবছর তাদের পরিকল্পনা কীরকম হতে চায় সেটাও শোনালাম। চলছে 21 পল্লী 2025 দুর্গাপুজোর শুভারম্ভ খুঁটি পুজোর প্রতিস্থাপনা, সেই যে শুভ মুহূর্তের ভিডিও আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। পার্বণ সর্বোত্তভাবে চেষ্টা করে আপনাকে একটা ভালো সুন্দর মুহূর্তের ভিডিও, ভালো কোয়ালিটির ভিডিও একটা আপনাদেরকে দিতে। তাই সবাইকে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের ইন্সপায়ার করবেন আরও ভালো কিছু মানের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। আর যদি কারোর কোনো কোয়ারি থাকে, কোয়ারি বলতে আপনার হচ্ছে কারো অন্য কোনো ভিডিও আপনি যদি চান, সেক্ষেত্রে আপনার কমেন্টে আমরা জানাতে পারেন যে এরকম কোনো একটা জায়গায় ভিডিও আমাদেরকে দেখাও। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই ভালো জায়গার ভিডিও বা সেই জায়গাটার ভিডিও যেটা আপনারা আমাদেরকে বলছেন সেই ভিডিওটাকে আপনাদের সামনে আনতে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন সবার মাঝে। তাহলে আমরা আরও ভালো কিছু ভিডিও, ভালো মুহূর্তে কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এবার আমরা এসে উপস্থিত হলাম সেই শুভ মুহূর্তে, যেখানে হচ্ছে 21 পল্লীর থিম আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম শিল্পীর মুখ থেকে। তাও ব্যানার ইনগ্রেশন বাকি ছিল, সেই শুভ মুহূর্তের ভিডিও, অর্থাৎ ব্যানার উন্মোচন আর কি, সেটা আপনাকে দেখালাম। তো 2025 79তম বছর 21 পল্লী তাদের এবছরের থিম অচল অনন্ত। তাদের শিল্পী দীপঙ্কর দেব, ওনার মুখ থেকে শুনিয়েছিলাম। তো সেই শুভ মুহূর্তে সেই ভিডিও আপনাদেরকে দেখালাম। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। স্টে টিউন উইথ পার্বণ।